আসসালামু আলাইকুম। আমি মোশাররফ মণ্ডল। আসন্ন বিধানসভায় 133 নম্বর কুলপি বহুজন সমাজবাদী পার্টির পক্ষ থেকে হাতি চিহ্ন আমি একজন যে ক্যান্ডিডেট। কুলপি বিধানসভায় সমস্ত সাথী ভাইয়ের কাছে আমার অনুরোধ, আবেদন, আপনারা প্রত্যেকে আপনাদের পরিষেবা দেওয়ার জন্য আমাকে বিপুল ভোটে জয় করুন এবং আপনাদের পরিষেবা যাতে দিতে পারি এই সুযোগটুকু আমাকে দেবেন, যাতে আমরা আমাদের রাইটার্স বিল্ডিংয়ে আমরা গিয়ে আমাদের সুখ দুঃখের কথা আমরা বলতে পারি। কিন্তু যেখানে আমাদের টিএমসি সরকার যেখানে বসে আছেন তার নামটা হচ্ছে আপনার নবান্ন। আমরা চাই যে কোনো মুহূর্তে আমাদের সহযোগিতায় নবান্ন ওই নামটা ব্যান্ড করে দিয়ে আমরা রাইটার্স বিল্ডিংয়ে যাতে বসতে পারি, আপনাদের একান্ত অনুরোধ ও সহযোগিতা করার জন্য আবার আমি আপনাদেরকে আহ্বান করি যাতে 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 5 বছর আমাদের ওই রাইটার্স বিল্ডিং থেকে এই পশ্চিমবাংলার সমস্ত জনসাথী ভাইদের আমরা সুযোগ সুবিধা ও উপকার করে আমাদের জীবনটা উৎসর্গ করতে পারি। তাই আমাদের পশ্চিমবাংলায় যদি পার্সেন্ট হিসাবে ধরা যায় 100%-এর মধ্যে ওবিসি, এসটি, এসি হচ্ছে আপনার 68%, সংখ্যালঘু মাইনরিটি হচ্ছে আপনার 30%। এই 2% যোগ করলে আমাদের হচ্ছে 88%। কিন্তু আমরা শুনে এসেছি প্রায় 80 বছর আগে আমাদের দেশ স্বাধীন হয়েছিল, কিন্তু আমাদের সম্মান সুরক্ষা ফেরত আমাদেরকে দেওয়া হয়নি। তাই আমরা বলতে চাই আমাদের এই 2% লোক চ্যাটার্জি ব্যানার্জি 2% লোক চ্যাটার্জি ব্যানার্জি এরা আমাদের মগডালে বসে সিংহাসন চালিয়ে যাচ্ছে। তাই আজ সামনে বিধানসভা চলে এসছে, প্রত্যেকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে কাঁধে কাঁধ হাত রেখে আমাদের এই পবিত্র সংগঠনটি আমরা আগে নিয়ে যাব, এটুকু আমাদের কাছে আশীর্বাদী। এবং পশ্চিমবাংলায় আমাদের যতগুলো ড্রাইভার সাথী ভাই ও দর্জি সাথী ভাই আছেন এবং সমস্ত সম্প্রদায়ের লোকের কাছে আমার আবার অনুরোধ, আমরা আমাদেরকে হাতে চিহ্ন ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আমরা আগামী দিন যেন আমরা রাইটার্স বিল্ডিংয়ে বসতে পারি, এটুকু বলে প্রত্যেকের সাথে সম্মান জানিয়ে আমার বার্তা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, আলবেদা, আদাব, জোহর, নমস্কার, জয় ভীম, জয় ভারত।